বোলপুরের আইসিকে কুকথা কাণ্ডে আগাম জামিন পেয়েছেন বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি তথা তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সোমবার বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেছেন তিনি। আদালতের নির্দেশে 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়েছে তার। গত 29শে মে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক অডিও ক্লিপকে ঘিরে মূলত এই বিতর্কের সৃষ্টি হয়েছিল। অভিযোগ, ওই অডিওতে বোলপুর থানার আইসি লিটন হালদার এবং তার পরিবারকে নিয়ে কুমন্তব্য করতে শোনা গিয়েছে। সেই অডিওতে অনুব্রত মণ্ডলের কণ্ঠস্বর মিললেও এখনও তার সত্যতা যাচাই হয়নি। বিতর্কিত ঘটনার পর প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন অনুব্রত। মামলার শুনানিতে সরকারি আইনজীবী অভিযোগ করেছেন, এই ঘটনার যাবতীয় নথিপত্র যথাযথভাবে জমা দেননি তদন্তকারী আধিকারিকেরা। এ প্রসঙ্গে অনুব্রতের আইনজীবীর দাবি, বয়স ও শারীরিক সমস্যার কারণে তার মক্কেল জামিন পাওয়ার যোগ্য। অবশেষে আদালত সেই যুক্তি মেনে নিয়েছে। অপরদিকে ঘটনাকে কেন্দ্র সরব হয়েছে জাতীয় মহিলা কমিশনও। জেলা পুলিশের রিপোর্টে সন্তুষ্ট না হয়ে ফের নতুন করে রিপোর্ট চেয়েছে কমিশন। ফলত পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে পড়েছে। এর জেরে আরও একবার তুঙ্গে রাজনৈতিক তরজা। আজকে আমার মক্কেলকে সারেন্ডার করালাম এবং লানেট কোর্ট বেল অ্যালাউ করেছেন। কোনো শর্ত দিয়েছেন? না, কোনো শর্ত দেননি। উনি তো অসুস্থ, না বয়স্ক, অসুস্থ, সেই শর্তে বেল পেয়েছে। যা কোর্ট অর্ডার দিয়েছে এগুলো ডিসক্লোজ করা যায় না। জুডিশিয়াল ম্যাটারে এগুলো এভাবে ডিসক্লোজ করা যায় না পাবলিকের কাছে। মক্কেল বলতে অনুব্রত মণ্ডল তো? হ্যাঁ, আমার একদম অনুব্রত মণ্ডল। উনি সারেন্ডার করে বেল পেয়েছেন। সারেন্ডার করেছিলেন, আগে পুট আপ দিয়েছিলেন, তারপর পুট আপ অ্যালাউ করেছে ইনভেস্টিগেশন পারপাসে আর সাথে কোঅপারেট করতে। এখন ডাকতে আর কত ব্যক্তিগত কোনো বন্ড হলে 1000 টাকা পাবে।